Revelation. আমি সময় নষ্ট না করে আমরা সোজা বাক্যে চলে যেতে চাই, Because you came here to listen to the word of God, not look at my face. কারণ আপনারা এখানে ঈশ্বরের বাক্য শুনতে এসেছেন। So let's have a quick word of prayer. প্রার্থনা করি। Dear Heavenly Father, স্বর্গীয় পিতা, I ask that you humble me at this moment, প্রার্থনা করি আমাকে নম্র করো, that you empty me from anything that is not like you, আমার ভিতরে যদি এমন কিছু থেকে থাকে তোমার মতো না, তোমার পছন্দের না, আমার থেকে সবগুলা বের করে দাও সেগুলোকে, এবং আমাকে খালি করো, and that you fill me with your Holy Spirit. এবং আমাকে তোমার পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ করো। Lord, I am no one প্রভু, আমি কেউ না to present the truth of your word, তোমার এই সত্যের বাক্য উপস্থাপনা করার, but as you have given me this opportunity, কিন্তু তুমি আমাকে এই সুন্দর সুবর্ণ আশীর্বাদের সুযোগ দিয়েছো। may every word of mine আমার প্রত্যেক বাক্য be from your holy throne. তোমার স্বর্গীয় সিংহাসন থেকে আসুক। May it touch the hearts of everyone here. সব বাক্য, তোমার বাক্য যেন হৃদয়ে সকলার স্পর্শ করে। In Jesus' name I pray. যিশুর নামে চাই, আমেন। So thank you everyone once again. আবারও সকলকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। Our topic for today is the first church, Ephesus. আজকে আমাদের বিষয় হচ্ছে প্রথম মণ্ডলী, সপ্তমণ্ডলীর ইফিসীয়। Now, just before I get into the church itself, মণ্ডলী, এই ইফিসীয় মণ্ডলীর ভিতরে যাবার আগে I wanted to remind us of the big picture. আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই কালকের কথা, যে বড় ছবি, সেই আসল যে বড় ছবিটা। Because one of the mistakes many people make when they read Revelation একটা ভুল মানুষ করে থাকে সাধারণত যখন তারা এই প্রকাশিত বাক্য পড়ে, অধ্যয়ন করে, is they focus on every single small detail. তারা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের ভিতরের তারা লক্ষ্য দেয়, And even though small details are important, যদিও সেগুলো গুরুত্বপূর্ণ, if you focus too much on the small details, যদি অনেক বেশি লক্ষ্য দেন ছোট ছোট বিষয়ের ভিতরে, you will get completely confused. আপনি এলোমেলো হয়ে যাবেন এবং আপনি আপনার সেই আসল যে ছবি সেটা ভুলে যাবেন। Because how many small details are there in Revelation? কারণ দেখেন কত হাজার হাজার সেই বিস্তারিত বিষয়গুলি রয়েছে ভিতরে। So that's why when we're reading Revelation, এর জন্য আমরা যখন প্রকাশিত বাক্য অধ্যয়ন করি, we have to understand the bigger picture that's at play. আমাদের বুঝতে হবে যে আসল যে ছবিটা, পুরো ছবিটা। Now, Revelation starts with the 7 churches, প্রকাশিত বাক্য শুরু হয় সপ্ত মণ্ডলী দ্বারা, then goes into the 7 seals, তারপরে সেই 7 সিল মোহরে চলে যায়, then goes into the 7 trumpets, তারপরে সেই সপ্ত তুরিধ্বনির মধ্যে চলে যায়, and then the central chapter is chapter 12. আর যে মধ্যস্থানের যে অধ্যায়টা 12 অধ্যায়, প্রকাশিত বাক্য 12 অধ্যায়। And after chapter 12, we have the 7 bowls till the end of the book. 7 what? Bowls. 7 bowls or bowels? Oh. Bowls. ওকে, 12 অধ্যায়ের পরে যেটা আসে আমরা দেখি 12টি, সরি 7টি পাত্র। So Revelation 12 is the center of the book. যদিও প্রকাশিত বাক্যে 22টি অধ্যায় রয়েছে, 12 অধ্যায় হচ্ছে আমাদের মাঝখানের হিসাব করি আমরা 12 অধ্যায়। Revelation isn't like a story that goes in order. প্রকাশিত বাক্য একটা গল্প যা নাকি ধাপে ধাপে যায়, But it starts in the middle and then goes outward. কিন্তু এটা শুরু হয় মাঝখানে এবং মাঝখান থেকে দুই পাশে যায়। Now, Revelation 12 প্রকাশিত বাক্য 12 অধ্যায় is the famous chapter এটা হচ্ছে সবচেয়ে পরিচিত এবং মানে ফেমাস অধ্যায়, that has the line, and there was war in heaven. যেখানে আমরা পাই এই লেখা কি স্বর্গে যুদ্ধ হয়েছিল। So with the understanding, এইটা মনে রেখে we are going
going to understand the entire book. Brother Rohel, 1 second. There is some communication disrupt. See, I hardly can hear you clear. হৃদয় দাদা, আপনি কি শুনতে পারেন প্রচারকের শব্দ আর আমার শব্দ? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রচারকের শব্দতে কি ক্লিয়ার আসে নাকি একটু থেমে থেমে? মাঝে মাঝে একটু কেটে কেটে যাচ্ছে প্রচারকের। ওকে, জাস্ট বেয়ার উইথ আস ওয়ান ফিউ সেকেন্ডস। দয়া করে একটু ধৈর্য ধরেন 1-2 সেকেন্ড। What network are you joining? What network? Now it is okay. খুবই দুঃখিত এর জন্য। আমরা we pray the Lord will help us. ঈশ্বর আমাদের সাহায্য করুক। Brother, please carry on. So we're going to start with the first church of Ephesus. আমরা শুরু করব এখন প্রকাশিত বাক্যের প্রথম মণ্ডলী ইফিসীয়। Now, when I found out, or when Elder Josh asked me to do a series on the 7 churches, যখন জোশীয় ভাই আমাকে অনুরোধ জানিয়েছে যে আমি প্রকাশিত বাক্যের প্রথম সপ্তমণ্ডলী নিয়ে আপনাদের সঙ্গে প্রচার করি, there were 2 ways I could have done it. আমি দুইটা পথে আমি এটা নিতে পারতাম। One was I could blast you with facts upon facts upon facts about the history and everything. একটা পথ হচ্ছে আমি আপনাদের এই মণ্ডলীর বিষয়ে তথ্য একটার পর একটা তথ্য দিতে পারতাম। And the other way was I could make it personal to you. আরেকটা হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে যে এই মণ্ডলীগুলোর বার্তা আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আপনি কিভাবে সংযুক্ত সেটা আমি তুলে ধরতে পারতাম। And that's the way that I'm going to do it this week. আর এই সপ্তাহে আমি এই দ্বিতীয় পথটি বেছে নিয়েছি, যেন এই বার্তাটি আপনার সঙ্গে আসে, আপনার কাছে, এবং আপনি মনে করেন যে এটা আমি সংযুক্ত এর সঙ্গে। Because it's very difficult to remember facts. কারণ অনেক সময় তথ্য মনে করা কঠিন হয়ে যায়। But when those facts mean something to you, you remember it more. কিন্তু যখন সেই তথ্যগুলো আপনার জীবনে জড়িত হয় তখন আপনি মনে রাখতে পারবেন ভালোভাবে। For example, some people struggle to remember dates. অনেক সময় আছে অনেকে আমরা তারিখ মনে রাখতে পারি না। But when it's your wedding anniversary or birthday, you remember it very quickly. কিন্তু যখন আপনার বিবাহ বার্ষিকী বা আপনার জন্মদিন আপনি সহজেই মনে রাখতে পারেন। So let's get into Ephesus. আসুন আমরা ইফিসীয় মণ্ডলীতে যাই। Now, even though the 7 churches have 7 different problems, যদিও সাতটি মণ্ডলী 7টা আলাদা আলাদা সমস্যা ছিল, really and truly there are only 2 problems that the churches suffer with. প্রত্যেক সপ্তমণ্ডলীর আসলেই কিন্তু 2টা কমন প্রবলেম ছিল। The first one is how they view themselves. প্রথমটা হচ্ছে তারা কিভাবে নিজেদেরকে দেখেছিল। That is, what they see and what Jesus sees are 2 different things. তারা যেভাবে দেখেছিল তাদেরকে যিশু দেখেছিল অন্যভাবে। And the second thing is the wrong understanding of biblical doctrine. আর দ্বিতীয় সমস্যা হচ্ছে বাইবেলের যে শিক্ষণীয় বিষয়গুলো সত্য তারা ভুল বুঝেছিল। And Ephesus falls into the first category of misrepresentation of yourself. আর ইফিসীয় মণ্ডলী প্রথম সমস্যার ভিতরে বেশি ছিল যে তারা কি মনে করে নিজেদেরকে। So let me introduce you to the ancient city of Ephesus. আমি আপনাদের সহিত পরিচিত করিয়ে দিতে চাই সেই পুরানো শহর ইফিসীয়। Now, all these churches are in Asia Minor, which is modern day Turkey. এই সব মণ্ডলীগুলো ছিল এশিয়া মাইনর জায়গা, এশিয়া মাইনরে, এবং এই আজকে আমাদের এই সময়ে টার্কি বা তুরস্ক। And more or less, you could do a complete route of all the churches as you see on the picture. আপনারা যদি তুরস্কতে আসেন কেউ বেড়াতে বা টার্কিতে,
আপনি আসলে এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন জায়গা 7টা মণ্ডলী, আপনি একটা ট্যুর দিতে পারেন। So Ephesus was one of the biggest cities of the Roman Empire. ওই সময়ে রোমান সাম্রাজ্যের মধ্যে এই ইফিসিও একটা বড় শহর ছিল। And it was the administrative capital of the empire, other words, where the business used to take place. আর এক কথা আমরা আরো বলতে পারি যে ইফিসীয় শহর ওই সময়কালে রাজধানীর মতন ছিল, যেখানে ব্যবসা বাণিজ্য কেন্দ্র করেছিল সেই জায়গাটা। It was also a very rich city. আর এই শহরটি অনেক ধনী ছিল, ধনী। The reason for this was it because it was close to the sea. এর কারণ হচ্ছে তারা এই শহরটি সমুদ্রের পাশে স্থিত ছিল। And in that time, the only way you could bring goods or exports আর একটাই মাধ্যম ছিল যে আপনি অন্য জায়গা থেকে, বিদেশ থেকে জিনিসপত্র, মালামাল আপনি নিয়ে আনতে পারেন, was by ship. এটা হচ্ছে জাহাজের মধ্যে দিয়ে, জলপথের মধ্যে দিয়ে। So all the goods and treasures of the Roman Empire would come through Ephesus. ওই সময় রোমান সাম্রাজ্যের জন্য এখন যে মডার্ন টার্কি, সব বড় জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস, ব্যবসা বাণিজ্যের জিনিস, মালামাল সেই সমুদ্রের মধ্যে দিয়ে এইখানে আসতো ইফিসিওতে। So you can think of Ephesus as London or New York. আপনারা ইফিসিওর কথা চিন্তা করতে পারেন এইরকম লন্ডন শহরের মতন, বা নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতন। Now, the other thing Ephesus was famous for আর একটা বিষয়ের জন্য যে ইফিসিও অনেক পরিচিত ছিল, সুনাম ছিল, was the temple of the goddess Diana. ডায়ানা দেবতা, ডায়ানা যে মহিলা, ডায়ানা দেবতা মূর্তি, সেই দেবতার মূর্তি সেইখানে ছিল। Now, in some places, you'll read it's the goddess Armitis, অনেক জায়গায় আপনারা পড়বেন এই দেবতার নাম ডায়ানার আরমিটিস বা অর্মিতি, but they're the same thing. এটা একই দেবতা, ডায়ানা বা অর্মিতি একই দেবতা। Another thing the city was very well known for আর একটা জিনিসের জন্য এই শহর পরিচিত ছিল, আপনারা নোট ডাউন করে রাখেন, was worship of the Roman emperor. রোমান সাম্রাজ্যের যে সম্রাট, তাকে পূজা করা, তাকে ভজনা করা। This is called the imperial worship. এইটাকে বলে সেই সাম্রাজ্যীয় পূজা বা সাম্রাজ্যীয় উপাসনা, ভজনা। Because the Roman emperors used to see themselves as gods. কারণ ওই সময় রোমান সাম্রাজ্যের যে সম্রাট, তিনি ঈশ্বরের মতন তুলনা করতেন নিজেকে। And this way of thinking is not brand new. আর এই চিন্তা কিন্তু একদম নূতন নয়। Think back to Daniel chapter 3 where Nebuchadnezzar makes a statue and makes everyone worship it. এই যে নিজেকে ঈশ্বরের তুলনা করা, এটা নূতন না। আপনি একটু যদি দানিয়েল পুস্তকের 2 অধ্যায়ের কথা চিন্তা করেন, সেই মূর্তির কথা চিন্তা করেন, নবুখদ্নেশ্বরের কথা চিন্তা করেন। Also, the city of Ephesus was multicultural. সেই সময় নবুখদ্নেশ্বরের রাজা কিন্তু নিজেকে মনে করছিল, আমি ঈশ্বর, আমার উপরে কেউ হইতে পারে না, আমি প্রধান। আর কামান अगेन প্রধান, Multicultural, so many different cultures. আর এই ইফিসীয় শহরটি বিদেশের লন্ডন, আমি লন্ডনে থাকি, লন্ডন শহরের মতন, যেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজাতির লোকবৃন্দ সেখানে বসবাস করত। So you had Romans, Greeks, and Jews. আমরা ওইখানে কারা কারা ছিল? রোমিওরা ছিল, গ্রিকরা ছিল, জিহুদিরা ছিল, বিভিন্ন কালচারের লোক ছিল। Now, with so many different kinds of people, আর এতগুলো মিশ্রণ, কালচারের মিশ্রণের লোকজন নিয়ে you're bound to have problems. সমস্যা একটু হইতে পারে। So let's go into Revelation chapter 2, verse 1. আসুন আমরা প্রকাশিত বাক্যের 2 অধ্যায় চলে যাই। And we'll go verse by verse and I'll break down the things that I want to focus on. আমরা পদের এক একটা পদ করে আমরা যাব এবং এটার উপরে আমি বিশ্লেষণ দেব। Now, the structure of the 7 churches address follows the same pattern. সপ্তমণ্ডলীর যে একটা বোঝার একটা পদ্ধতি, সেটা আমরা এখানে লক্ষ্য করব। The first part of the letter is to the person you're sending it to. প্রথম অংশ, চিঠির প্রথম অংশ হচ্ছে যে কার কাছে পাঠানো হইতেছে চিঠিটা। Now, verse 1 says, to the angel of the church of Ephesus write. প্রথম পদে লেখা রয়েছে, আপনারা যদি বাইবেলে লক্ষ্য করেন অথবা আপনারা শোনেন মনোযোগ দিয়ে, প্রথম পদে লেখা আছে ইফিসস্থ
মণ্ডলীর দূতকে লিখো। Now, the word angel can have two interpretations. এখানে দূত, দূত স্বর্গদূত বা দূতের নিদর্শন আমরা দুইটা পাইতে পারি। The word angel in Greek is angelos. দূতের যে গ্রিক ভাষা সেটা অ্যাঙ্গোলোস, And in Hebrew, it's malach. আর হিব্রু ভাষায়, ইব্রীয় ভাষায় সেটা হচ্ছে মালাক। And what it means is a messenger. এইটার মানে হচ্ছে, এই দূতের মানে হচ্ছে যে একটা বার্তা বাহক। Now, this messenger could be from heaven, but it could also be human. এই বার্তা বাহক স্বর্গ থেকে হইতে পারে, একজন মানুষও হইতে পারে পৃথিবীতে। Anytime you're delivering a message, you are technically known as an angel. যখন আপনি একটা বার্তা নিয়ে আসছেন তখন আপনাকে দূত বলা যাইতে পারে। Now, some people think that this angel is referring to the minister or the leader of the church. অনেকে চিন্তা করে যে এই দূত মণ্ডলীর প্রধান বা পালক বা পুরোহিতকে নিদর্শন করে। Others think that this is referring to an actual divine being that is in charge of the church. অনেকে আবার চিন্তা করে যে মণ্ডলীর দায়িত্বে যে এক পবিত্র ব্যক্তি রয়েছে তিনি বা স্বর্গদূত। Now, from the Greek, it's very difficult to say which one is right. গ্রিক ভাষা থেকে আমরা বুঝতে একটু কষ্ট হয় আসলে এটা কে। But what we can understand is whoever this person is, আমরা এইটা বুঝতে পারি যে যে কোনো সেই ব্যক্তি হোক না কেন, they are the connection between God and the church. সেই ব্যক্তি হচ্ছে ঈশ্বর এবং মণ্ডলীর মধ্যে একটা চার বা একটা সংযুক্ত করার ব্যক্তি। They receive the message from God and then they speak it to the church. দে ঈশ্বরের কাছ থেকে বার্তা নিয়ে আসছে এবং মণ্ডলীর কাছে দিচ্ছে। Now, the second part of the letter is the introduction of Jesus. দ্বিতীয় অংশে, পত্রের দ্বিতীয় অংশে আমরা পাই যিশুকে সূচনা করা বা পরিচিত করিয়ে দেওয়া। And every letter has a different description of who Jesus is. এবং প্রত্যেকটা মণ্ডলীর যে চিঠি, সেই চিঠিতে পত্রে যিশুকে বিভিন্ন বিভিন্ন আলাদাভাবে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে। And it says, these are the words of him who holds the 7 stars in his right hand and who walks among the 7 golden lampstands. Which verse is that? Verse 1. আর প্রথম পদে এইটা লেখা রয়েছে, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপ বৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন। এটা যিশুকে পরিচিত করিয়ে দেওয়া হইল। Now, if we go back to Revelation chapter 1, আমরা প্রকাশিত বাক্যের 1 অধ্যায় যদি যাই, we understand what is meant by the 7 golden lampstands. আমরা বুঝতে পারি যে এই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ কি বোঝায়। If we go to chapter 1 verse 20, আমরা 1 অধ্যায়ের 20 পদে যদি যাই, it says, as for the mystery of the 7 stars that you saw in my right hand and the 7 golden lampstands, the 7 stars are the angels of the 7 churches and the 7 lampstands are the 7 churches. আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তাহার নিগুড় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ এই, সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত এবং সেই সপ্ত দ্বীপবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। So the 7 golden lampstands represent the 7 churches. সুতরাং এই দ্বীপবৃক্ষ, সপ্ত দ্বীপবৃক্ষ কি নিদর্শন করেন? সপ্ত মণ্ডলীকে নিদর্শন করেন। Now focus on where Jesus is located amongst these 7 lampstands. আমরা লক্ষ্য করি যিশুর অবস্থানটা কোথায় এই সপ্ত দ্বীপবৃক্ষের মধ্যে। He's in the middle. সে মধ্যখানে রয়েছে। And Jesus appears in the middle of many different scenes in Revelation. আর অনেক বিষয়ে, অনেক জায়গায় প্রকাশিত বাক্যে ঘটনার মাঝখানে বা কেন্দ্র করে সেই যীশু খ্রিস্টকে রাখা হয়েছে। Meaning he's the center of what's going on. তার মানে যা কিছু হচ্ছে তার মাঝখানের চরিত্র, মেইন আসল, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। Now, I'll quickly reference the Old Testament that John is referring to. আমি আপনাদের পুরাতন নিয়মে নিয়ে যেতে চাই, যেটা নাকি যোহন এইখানে বলার চেষ্টা করেছে। Now, the 7 lampstands refer to the sanctuary. 7 দ্বীপবৃক্ষ সেই ধর্মধামের কথা এইখানে যোহন লিখেছেন। Now, the sanctuary system represents the life, death, and resurrection of Jesus. ধর্মধাম, সেই প্রান্তরে যে ইসরায়েল জাতিকে ঈশ্বর বলেছিলেন ধর্মধাম নির্মাণ করো, সেই ধর্মধামের সবকিছু
সবকিছু যীশু খ্রিস্টকে নিদর্শন করেন। And the seven lampstands or the seven candles would be located in the holy place of his আর আমরা sanctuary. জানি সেই ধর্মধামের পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থান, এই 7 দ্বীপ বৃক্ষ ধর্মধামের পবিত্র স্থানে অবস্থান করেছিল বা ছিল। And it was the high priest's job to make sure the light is always shining. এবং এই ধর্মধামের মহাযাজকের দায়িত্ব ছিল এইটা যে এই 7 বৃক্ষ সব সময় সেই আলো দিচ্ছে বা জ্বলছে। So the fact that Jesus is among the seven lampstands এইটা যে সেই 7 দ্বীপ বৃক্ষর মাঝখানে যীশু খ্রিস্ট, shows how close Jesus is to his churches. এইটা বুঝাইতে চায় যে যীশু খ্রিস্ট 7 মণ্ডলী বা মণ্ডলীর কতটুক কাছে। Because in the Old Testament, location matters. কারণ পুরাতন নিয়মের যে স্থান বা অবস্থান, কোথায় কি রাখা হয়েছে, এইটা অনেক গুরুত্বপূর্ণ। If you remember, God said for the sanctuary, আপনারা যদি স্মরণ করেন বা শুনে থাকেন যে সেই ধর্মধাম, that the gate must be towards the east side. ধর্মধামের সেই দরজা বা যে দরজা, প্রধান দরজা যে জায়গা দিয়ে ঢুকবে মানুষ, সেইটার দরজা থাকবে পূর্ব পাশে। Because the location represents something. কারণ এই যে দিক বা কোথায় অবস্থান করবে, এইটা অনেক গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছে এবং বাইবেলে। Now, again, let's focus on what Jesus is doing in this first verse. আমরা একটু লক্ষ্য করি এই প্রথম পদে প্রকাশিত বাক্যে যিশু কি করতেছেন। He's holding and he's walking. সে ধরে রয়েছে এবং সে চলাচল করতেছে, সে হাঁটতেছে। And what does this signify? এইটার মানে কি? The tense is present tense, এইটা হচ্ছে মানে বর্তমান। meaning Jesus isn't doing this in the past, he's doing it right now. এইটা মানে যিশু এমন কিছু করছে না পূর্বে বা ভবিষ্যতে, এক্ষুনি করছেন, মানে বর্তমান। And the word hold in Greek is a very aggressive word. এবং গ্রিকের যে শব্দটা হোল্ড মানে ধরে রাখা, এইটা একটা অনেক শক্ত শব্দ। It means to hold tightly, to seize, to take something that is your possession. এইটার মানে হচ্ছে এইটা আমার এবং এর জন্য আমি এইটাকে শক্ত করে ধরে রাখছি, যেন কেউ নিতে না পারে আমার কাছ থেকে। Meaning Jesus holds the ministers or the messengers to his church very tightly. তার মানে যীশু খ্রিস্ট তার মণ্ডলীর যারা পরিচর্যা করছে, যারা শিষ্য মণ্ডলীকে তিনি ভালোভাবে শক্ত করে ধরে রাখতে চান তার কাছে। And the fact that he's walking amongst the lampstand again shows how close he is to the church. আর যীশু খ্রিস্ট যে গমনাগমন করতেছে, যে সেটা বুঝায় যে কতটুক গুরুত্বপূর্ণ তার মণ্ডলী তার কাছে। Now the description of Jesus relates to the problem in the church. যিশুর যে এখানে বিশ্লেষণ দেওয়া হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে, এইটার সঙ্গে মণ্ডলীর সমস্যার সংযুক্ত আছে। Now in most churches, Jesus first says what is good. বেশিরভাগ মণ্ডলীতে তিনি প্রত্যেকটা মণ্ডলীর প্রথমেই তিনি বলেছেন কি ভালো, তিনি প্রশংসা করেছেন। And so we'll go to verse 2 now. এখন আমরা 2 পদে যাই তাইলে। The first sentence is, I know your works. সে বলতেছেন আমি জানি তোমার কার্য সকল। Most people just read over that first sentence. অনেকে এইটুকু শুধু পড়ে যায় যে আমি তোমার কর্ম সকল জানি, আর কিছু চিন্তা করে না। But Jesus repeats this phrase multiple times in the 7 churches. এই সপ্তমণ্ডলীর পত্রের মধ্যে যিশু এই কথাটি কিন্তু অনেকবার বলেছে, আমি তোমার কর্ম সকল জানি। And when the Bible repeats something, আর যখন বাইবেলে ঈশ্বর বারেবার একটা জিনিস বলছে, that's the author telling us, pay attention, this is important. এইটা বলা হচ্ছে যে লক্ষ্য দাও, এটা অ্যাটেনশন দাও, যে এইটা খুবই গুরুত্বপূর্ণ। So the fact that Jesus says, I know your works, যিশু যে বলছে আমি জানি তোমার কর্ম সকল, means nothing is hidden from Jesus. তার মানে যিশুর থেকে কিছু অগোচর করা যায় না বা কিছু লুকানো যায় না। No matter how much the church tries to hide something,
যতই না মণ্ডলী চেষ্টা করুক লুকানোর, Jesus still sees. যিশু দেখেন সবকিছুই। Again, in the first chapter, we see Jesus as eyes of fire. আমরা প্রথম অধ্যায়ে যা নাকি আমরা পড়ি নাই, আমরা দেখি যে যিশুর চোখ আগুন বের হচ্ছে, আগুনের মতন চোখ, শিখা, meaning how strong the seeing is. বোঝায় যে তার দৃষ্টি সব জায়গায় পৌঁছায় শক্তিশালী ভাবে। So we'll carry on reading verse 2. আমরা দ্বিতীয় অধ্যায়ে আরো আগাই। So I know your works, your toil, and your patient endurance. I know that you cannot tolerate evildoers and have tested those who claim to be apostles but are not, and have found them to be false. 2 পদ, আমি তোমার কর্মসকল জানি এবং তোমার পরিশ্রম ও তোমার ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্ট দিগকে সহ্য করতে পারো না এবং আমাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ। So Jesus points out two things in this church. যিশু এখানে এই মণ্ডলীতে এই সময় দুইটি জিনিস দেখাচ্ছেন, বলতেছেন। One thing is that they're doing all the right actions. যে তারা প্রথমত তারা সবকিছু ঠিক করতেছে। They're working. That's what the word toil means, laborious work. তারা পরিশ্রম করতেছে, মানে তারা কাজ করতেছেন প্রভুর জন্য। On top of that, they cannot tolerate evil. আর এইটার উপরে 2 নাম্বার, যে তারা দুষ্ট দিগকে সহ্য করতে পারে না। And they have tested apostles that are to be false. আর তারা পরীক্ষা করে দেখেছে কারা আসল প্রেরিত এবং কারা নয়। So the church is working very hard. সুতরাং এই সময় ইফিসীয় মণ্ডলী অনেক পরিশ্রম করতেছে, কঠোর কাজ করতেছে। And it is also staying away from false prophets and teachers. আর মণ্ডলী এই সময় বিভ্রান্ত, যারা ভুল শিক্ষা দেয়, যারা বলে যে আমরা প্রেরিত কিন্তু আসলে প্রভুর প্রেরিত নয়, তাদের থেকে দূরে থাকতেছে তারা। And top of that, verse 3, Jesus says, you are doing this for the sake of my name. আর 3 পদে যিশু এটা বলতেছে যে এইটা তোমরা কেন করতেছো? আমার নামের জন্য তোমরা করতেছো। Now the word, a name means something in the Bible. আর যখন বলা হয় আমার নাম বা নাম, আমার নামের জন্য ভার বহন করিয়াছো, এই নামের মানে আছে বাইবেলে। Name carries meaning. নাম, প্রত্যেকটা নামের মানে রয়েছে। And a person's name represents who they are. আর নাম উল্লেখ করে বা বলে সেই ব্যক্তিটি কে। So this church, through their actions, is representing Jesus. আর এই সময় ইফিসীয় মণ্ডলীকে খ্রিস্ট বলতেছে যে তোমাদের কর্ম দ্বারা, তোমাদের যা করতেছো সেই সকল দ্বারা তোমরা আমার নাম বহন করতেছো। But now let's get to the problem in the church. আমরা একটু আইসি এখন আমরা এই মণ্ডলীতে ভালো কিছু শোনার পরে সমস্যাটা কি ছিল। Verse 4 says, but I have this against you, you have abandoned the first love you had. সমস্যাটা 4th পদে আমরা পাই, তথাপি সবকিছু ঠিক আছে, ভালো, আমার নাম বহন করতেছো, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম ত্যাগ করিয়াছো। What this means এইটার মানে আসলে কি? is the church is doing the right thing. মণ্ডলী সবকিছু ঠিক করতেছে, ইফিসীয় মণ্ডলী, তাহলে এইটার মানে কি? Their actions are perfect. তাদের কর্ম সকল ঠিক, but they're doing the right thing for the wrong reason. সমস্যা হচ্ছে তারা সঠিক কাজ করছে কিন্তু ভুল কারণের জন্য। And Jesus does care about our actions. আর যিশু এইটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে চান আমাদের কাছে যে আমরা কি করতেছি, কিসের জন্য করতেছি। But more he cares about where those actions are coming from. আর এর থেকে বেশি আরো যিশু চান এবং দেখতে চান যে এই সমস্যাগুলো আসলে উৎপত্তি বা কোন জায়গা থেকে আসতেছে। Think of all the arguments Jesus had with the Pharisees. আপনারা চিন্তা করে দেখেন একটু ওই সব ঘটনার কথা, যখন যিশুর
সেই ফরিসীদের সদ্দুকীদের সাথে কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছিল? The Pharisees were doing everything perfectly right, ফরিসীরা কিন্তু সবকিছু কাটায় কাটায় একদম বিন্দু বিন্দুতে সবকিছু ঠিক করতেছিল, to the point where they would even tithe the mint. এমনকি তারা সেই 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 পুদিনা পাতারও দশমাংশ নিয়ে আসতো। So in terms of the outward action, they're perfect. তারা যা করতেছিল সবকিছু ঠিক করতেছিল, But Jesus always had a problem with their heart. কিন্তু যিশুর তাদের সঙ্গে সব সময় সমস্যা ছিল তাদের কর্মে নয়, তাদের হৃদয়ের, তাদের সেই উৎস কি এইটার জন্য। And the fact that Jesus mentions love, I couldn't hear you. the fact that Jesus mentions love, আর যে যিশু এইখানে প্রেমের কথা বলতেছে যে তুমি আমার প্রথম প্রেম থেকে চলে গিয়েছো, দূরে সরে গিয়েছো, Jesus is giving an emotional element to this church. যিশু এইখানে আমি ইমোশনাল কথাটা বাংলায় বলতে চাই, এইখানে যিশু আবেগ প্রবণ বা একটা আবেগের বিষয় তিনি তুলে ধরেছেন, হৃদয়ের কথা। Now, in some translations, it says you have abandoned your first love. অনেক বাইবেল ভার্সনে বলে যে তুমি তোমার প্রথম প্রেমকে তুচ্ছ করেছো বা দূরে সরে গিয়েছো। And you know, many of us would remember our first love. অনেকে আমরা মনে করি আমাদের স্মরণ করি প্রথম প্রেম। Some of you are sitting next to your first love. অনেকে আপনাদের প্রথম প্রেমের পাশে এখন বসে আছেন। If you're not sitting next to them, don't say anything. আপনি যদি আপনার প্রথম প্রেমের কাছে বসে না থাকেন তাহলে কিছু বলার দরকার নাই এখন। I don't want to be responsible for anyone sleeping outside today. কেউ বাইরে যাও ঘরের থেকে, এই দায়িত্ব আমি নিতে চাই না আজকে। But what Jesus is trying to express to the church কিন্তু যিশু কি বলতে চাচ্ছে আমাদের কাছে, মণ্ডলীর কাছে, is when the church first got started, যে এই মণ্ডলী যখন শুরু হয়, প্রথম মণ্ডলী খ্রিস্টের, the heart was on fire for God. হৃদয়ে অগ্নিশিখা ছিল, প্রেমের, প্রভুর প্রতি প্রেমের অগ্নিশিখা। And people often think that this is referring to the love between them and God. আর অনেকে চিন্তা করে যে এই প্রেম হচ্ছে তাদের ঈশ্বরের প্রতি। But there are three different ways we can view it. আমরা তিনটি দৃষ্টিতে এই প্রেম আমরা দেখতে চাই পারি। And all of those three things go together. আর এই তিনটি দৃষ্টিই একসঙ্গে যাইতে পারে। One is love for God. একটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম। The other is love for your brethren. আর একটা হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম, একে অপরের সঙ্গে যে প্রেম। And the last one is love for humanity or your fellow human being. আর একটা হচ্ছে সেই সর্বজাতির জন্য বা জগতের জন্য একটা প্রেম, সকলের জন্য। Now this church was led by the apostles. এই মণ্ডলী, প্রথম মণ্ডলী, সেই প্রেরিতগণের মণ্ডলী, এটা পরিচালিত হয়েছিল সেই প্রেরিতদের দ্বারা। Paul in Acts chapter 20 was looking after the church. আমরা সাধু পৌল, আমরা প্রেরিত পুস্তকের 20 অধ্যায়ে আমরা দেখি পৌল এই পরিচালিত দিচ্ছিল মণ্ডলীকে। Timothy was also in charge of this church at a certain time. এই মণ্ডলীর কিছু সময় তিমথিও পরিচালনা দিয়েছে। The letters of Timothy, 1st and 2nd Timothy, were written when Timothy was at Ephesus. যখন তিমথি এই পত্র লেখেন, তার প্রথম এবং দ্বিতীয় তিমথি আমরা সেই চিঠি পাই। এই চিঠি কিন্তু সেই ইফিসীয়তে থেকে লিখেছিলেন। So this church had the best leaders. এই মণ্ডলীর সবচেয়ে ভালো উত্তম নেতৃত্ব ছিল। But again, they were doing the right thing for the wrong reason. কিন্তু তারা সঠিক কাজগুলো ভুল কারণের জন্য করতেছিল। The best example of this সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে এইটা, is in the book of Philippians. আমরা ফিলিপিও পুস্তকে যদি একটু দেখি, it tells us what it means to do the right thing for the wrong reason. ফিলিপিও পুস্তকে আমরা পাই যে সঠিক কাজ ভুল কারণের জন্য করাটা আসলে কি। First Philippians 1:15, ফিলিপিও 1 অধ্যায় 15 পদ যদি দেখি, says some proclaim Christ from envy and rivalry, but others from goodwill. Philippians 1:15. Yeah.
সত্য কেহ কেহ সত্য কেহ কেহ এমনকি মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রিস্টকে প্রচার করিতেছে। Then verse 17, the others proclaim Christ out of selfish ambition. 17 পদে বলে, কিন্তু উহারা প্রতিযোগিতা বশত খ্রিস্টকে প্রচার করিতেছে। No one can say proclaiming Christ is not doing a good thing. কেউ বলতে পারে না যে আমি প্রভুকে প্রচার করে ভালো কাজ করতেছি না। But it's out of selfish ambition and evil. আর এটা কি? যদিও আমরা ওইভাবে করে থাকি, প্রতিযোগিতা এবং সেই দিয়াবলের পরিচালিত কিছু জিনিস দ্বারা আমরা করে থাকি। And that's the same problem with the church of Ephesus. আর এইটাই সমস্যা ইফিসীয়দের সঙ্গে। They're too busy with the routine. ইফিসীয় মণ্ডলীর ছিল সবকিছু ঠিক, তারা করতেছে সবকিছুই। They're on autopilot. তারা সেই প্লেন যখন অটো পাইলটে দিয়ে ছেড়ে দেয়, একটু বিশ্রাম দেয়, চলতেছে। So let's bring this home to us now. তাহলে আমরা এই বার্তাটি আমাদের ব্যক্তিগত জীবনে নিয়ে আসি এখন। Many of you come to this Sion platform every week. আপনারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনারা এই খ্রিস্টিয়ান অনলাইন মিনিস্ট্রিতে বা আপনাদের মণ্ডলীতে যে থাকেন। And my question is, why do you come? আর আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন যান? Do you come just because it's something you do every week? এর জন্য যান কি কারণ আপনি প্রতি সপ্তাহে ওখানে যাওয়া লাগবে বা প্রতিদিন আসতে হবে? Do you go to church নাকি আপনি এখানে আসেন বা মণ্ডলীতে যান because it's something your grandparents did, your parents did, and now you do? কারণ আপনার বড় বাবা বা আপনার দাদু বা আপনার বাবা করেছে, এর জন্য আপনি করেন? Do you pray because you want to? আপনি প্রার্থনা করেন কারণ কি আপনি এই প্রার্থনা করতে চান? Or do you do it because it's just part of your daily routine? নাকি আপনি প্রার্থনা করেন কারণ আপনার সকালে উঠে প্রার্থনা করতে হয়, একটা অভ্যাস হয়ে গেছে এর জন্য? For example, some people say the same prayer to what they learned when they were a child. অনেকে আছে একই প্রার্থনা, ওই মুখস্থ প্রার্থনা ছোটবেলায় শিখছে, সেটা এখন 40 বছর পরে সেই প্রার্থনাই করে। Let me give you an example. আমি একটা উদাহরণ দেই। When we pray for food, আমরা যখন খাবারের জন্য প্রার্থনা করি, most of us pray that thank you God for this food. এখন হে ইউ Most of us pray that thank you God for this food. আমরা অনেকে এই খাবারের জন্য প্রার্থনা করি যে ধন্যবাদ দেই ঈশ্বর এই খাবার দিয়েছো। We say please give to the poor and needy. গরিব দুঃখীদের দান করো। And every single prayer for food is roughly the same. আর প্রত্যেকটা খাবারের প্রার্থনা এই শব্দগুলোই আমরা ব্যবহার করি। When was the last time we prayed কখন আমরা এরকম প্রার্থনা করেছি and to thank God ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে that our bodies are able to take the food and take nutrients from it? যে এই খাবারগুলো যে আমি খাচ্ছি, এই খাবারের যে পুষ্টিকরতা বা নিউট্রিশন রয়েছে, এটা আমার শরীরে যাচ্ছে ঠিক মতন। When was the last time we thanked God আমরা কখন এরকম প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি? for the consistency in food production? For some reason I can't hear you. For the consistency in food production. Can you speak again? For the consistency in food production. যে এই খাবারগুলা প্রস্তুত হচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই খাবারগুলা প্রস্তুত হচ্ছে এবং তৈরি হচ্ছে জমিতে বা কোথাও, এর জন্য ধন্যবাদ দিই আমি ঈশ্বরকে। For example, every time you grind wheat, you get flour. প্রত্যেকবার যখন আপনি সেই গমকে মেশিনে দিয়ে সেই পাউডার বানান, imagine sometimes you get flour and sometimes you don't. অনেক সময় আপনি চিন্তা করেন যে যদি সেই আটা গম ভাঙানোর সময় যদি আটা না হয়, where would the world be? কি হবে তাহলে এই পৃথিবী যারা রুটি খায় প্রতিদিন? If sometimes the crops give food and other times they don't give food.
যদি কোনো সময় জমিতে ফসল হয় আবার যদি না হয় তাহলে কি হবে? But it's this cycle that we find ourselves in. এই রকম যে একটা ঘুল্লি, এইটার ভিতরে আমরা নিজেদেরকে পাই। Continuously doing the right thing, but our brain is switched off. সবসময় আমরা সঠিক কাজটা করতেছি কিন্তু আমাদের সেই কারণটা এটা আমরা অফ করে রাখছি। So, what is the remedy that Jesus gives to the church? তাহলে এই সমস্যার সমাধানটা খ্রিস্ট মণ্ডলীকে কি দেন? The remedy is do the things that you first did. যে সমাধান হচ্ছে যে তোমরা এইটা করো যা তোমরা প্রথমে করেছিলে। The thing that excited you to come to church. যা নাকি আপনাকে উৎসাহ আনন্দ দিয়েছিল যে চলো আমরা প্রভুর কাছে যাই, প্রভুর সান্নিধ্যে যাই। The thing that drew you to open your Bible and read and study it. যে কারণগুলি আপনাকে বাইবেল বা শাস্ত্র খুলতে আগ্রহ করেছেন। On top of that, Jesus says, remember where you fell from. আর যিশু এটাও বলে যে এইটা মনে রাখো কোন জায়গা থেকে তুমি পড়ে গিয়েছিলে। The Bible says, for all have fallen short of the glory of God. বাইবেল বলে যে আমরা ঈশ্বরের মহিমার থেকে তুচ্ছ হয়েছি বা বিচ্ছিন্ন হয়েছি। Now, if you are walking আমরা যদি যখন আমরা হাঁটি and your foot accidentally trips over something, আমরা হাঁটার সময় যদি একটা হঠাৎ করে একটা উছট খাই, every time you walk the same way, প্রতিবার যখন আমরা একইভাবে হাঁটবো, you'll be careful of that same spot. আমরা সেই যে জায়গায় উছট খেয়েছি সেই জায়গাটা আমরা একটু দৃষ্টিভঙ্গি অন্যরকম রাখবো। Because you remember where you have fallen from. কারণ আপনি স্মরণ করবেন, আপনার মনে থাকবে যে এই জায়গায় আমি পড়েছিলাম গতবার। That's the same mentality we have to have in our Christian lives. এইরকমই চিন্তাধারা আমাদের এই খ্রিস্টীয় জীবনে প্রভুর সঙ্গে চলার পথে রাখতে হবে। To know the things that take us away from Christ and make us stumble. কি জিনিস আমাকে প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং আমি উছট খাই। We need to remember these things. আমাদের এগুলো স্মরণ করা দরকার। Now, this cycle of being an autopilot এই যে অটো পাইলটে রাখা is the most common in ministers and leaders of the church. মণ্ডলীর নেতৃত্বে যারা রয়েছে, পুরোহিত পাদ্রী যারা রয়েছে, তাদের এই অটো পাইলট এসে যায় তাদের জীবনে। Because our lives are just going in the same cycle. কারণ আমাদের জীবন একইভাবে চলতেছে অটো পাইলটের মতন। We wake up, we preach, we meet the congregation, and then we go home. আমরা উঠি, আমরা প্রার্থনা করি, আমরা যাই, আমরা কাজ করি, আবার ঘরে চলে আসি। I once heard a pastor preach. আমি একবার শুনেছি এক পুরোহিত করেছে এরকম। And after the sermon, I wanted to ask him something about the sermon. এবং প্রচারের পরে আমি ব্যক্তিগতভাবে সেই প্রচারককে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। And he himself couldn't remember what he just preached. সে নিজেই বলতে পারে না সে কি প্রচার করেছে ওই বিষয়ের উপরে আমি যেটা প্রশ্ন করেছি। Because his brain wasn't switched off while he was delivering God's sacred word. কারণ তার মন অফ করা ছিল, বুতাম অফ করা ছিল, কিন্তু তবুও সে প্রচার করতেছিল। And look what Jesus says after he says this. আর যিশু এটা বলার পরে কি বলতেছে যিশু? If you do not do this, which verse is it? Just after verse 5, verse 5. প্রকাশিত বাক্য 2:5 বলতেছে এখানে, অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো। Jesus says, I will remove your lampstand from its place. কিন্তু যদি না করো, না মন ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দ্বীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। That means the distance between us and God is increasing. তার মানে যিশু যে সেই দ্বীপবৃক্ষের মধ্যখানে ছিল, তিনি তার সেইখান থেকে সরিয়ে নেবেন, আমাদের দূরত্ব বাড়বে যিশুর সঙ্গে। Because our hearts are switched off to the love of God. কারণ আমাদের প্রভুর প্রতি প্রেমের যে বুতাম সেটা অফ করা আছে। Ephesus was fantastic in preserving doctrinal truth. ইফিসীয় মণ্ডলী, প্রথম মণ্ডলী,
তাদের সঙ্গে অনেক সব সঠিক শিক্ষা ছিল, সেই প্রেরিতদের ডক্ট্রিন, সেই যীশু খ্রিস্টের শিক্ষা সবকিছু সঠিক তারা করতেছিল, But without love, perfect doctrine means nothing. কিন্তু তাদের সেই যে যে প্রেমের যে একটা বন্ধন ছিল শুরুর থেকে, সেটা তারা হারিয়েছে, এবং এইটা না থাকলে তাদের ডক্ট্রিন দিয়ে কি হবে? I've met many people who are very skilled in understanding the Bible, আমি অনেক লোককে জেনেছি এবং দেখেছি তারা বাইবেল পারদর্শী, but there is still anger and hatred in their hearts. কিন্তু তাদের মধ্যে আমি দেখেছি আহ, আহ, দেশ বা প্রেমের বিরোধিতা করা এবং অন্যকে ঘৃণা করা, এরকম আমি দেখেছি তাদের মন প্রাণ। And when they respond to other people who may get something wrong or have a different opinion than them, আর যখন তাদের সেই সেই পুরোহিত বা সেই ব্যক্তির থেকে যদি একটু আলাদা ভিন্ন চিন্তাধারা তারা পেশ করে তাদের থেকে, they cannot take it তারা নিতে পারে না, তারা রাগ হয়ে যায় and they react in anger. এবং তারা সেই রাগান্বিত হয়ে তাদের উপরে হামলার মতন করে। So this is my understanding of it. এইটাই আমরা বুঝি এইখান থেকে। If you say you know the truth, আমরা যদি বলি আমরা সত্য জানি, and the Bible says that Jesus is the truth, আর বাইবেল বলে যে যিশুই সত্য, clearly the truth should make you more like Jesus. আর এই সত্য আমাদের বেশি করে যিশুর মতন বানাবে। So if your character is not in the process of becoming like Jesus, আর আমাদের চরিত্রর পরিধান বা আমাদের চরিত্র যদি সেই প্রভুর যিশুর মতন না হয়, then is your truth really the right truth? তাহলে কি আপনার সত্য কি আসলে সেই শাস্ত্রীয় পবিত্র সত্য? Now, at the end of every letter, Jesus offers a reward for the church. আর প্রত্যেক মণ্ডলীর শেষে যিশু একটা উপহার দান করেন। And it says in verse 7, to everyone who conquers. 7 পদে বলে, যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন, যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। Now the word conquer is a word of war. জয় শব্দটা হচ্ছে কি, মানে একটা যুদ্ধের পরের শব্দ। And if you remember, the main theme in Revelation is war. আপনারা যদি মনে করে থাকেন, স্মরণ করে থাকেন যে প্রকাশিত বাক্যের আসল যে থিম, meaning we are at war. মানে আমাদের একটা যুদ্ধ হয়ে গেল, and we have to fight in this war. আর আমাদের এই যুদ্ধ করতে হবে, not fight against each other, but fight against evil. একে অপরের বিরুদ্ধে যুদ্ধ না, কিন্তু দিয়াবল এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। Because remember, Paul says we do not fight against flesh and blood, but against principalities. শাস্ত্রে পৌল বলেছেন আমরা সেই রক্ত মাংসের যুদ্ধ করছি না, আমরা কি সেই ঊর্ধ্বস্থানে উপরস্থে সেই অন্ধকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি। So we are actively involved in this war in Revelation. আমরা প্রতিনিয়ত এই প্রকাশিত বাক্যের যুদ্ধে, আমরা যা কালকে শিখেছি, দুই দলের যুদ্ধের মাঝখানে আমরা যুক্ত রয়েছি। Now the last thing Jesus says is, I will give permission to eat from the tree of life in the paradise of God. শেষে তিনি এই মণ্ডলীকে এফেসীয়তে কি বলতেছেন, যে আমি পরমস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। Now something happens for the first time in this last sentence. এই শব্দে, এই কথাগুলায় একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন। For the first time since Genesis chapter 3, যে আদি পুস্তক থেকে শুরু করে আমরা যদি সম্পূর্ণ শাস্ত্র দেখি, এই প্রথম একটি ঘটনা ঘটলো। humanity is given access back to the tree of life. সেই যে বৃক্ষের থেকে সেই আদম হওয়াকে প্রথম আমাদের পিতৃপুরুষকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই জীবন্ত বৃক্ষের কাছ থেকে আমাদের এখানে যিশু বলতেছেন তোমাদেরকে নিয়ে আসবো সেই জীবন বৃক্ষের কাছে। So John is pointing us back to Genesis. আর যিশু যোহনের দ্বারা এখানে আমাদের সেই আদি পুস্তকে নিয়ে যাইতেছে। Now Adam and Eve lost or could not access the tree of life after they got kicked out of Eden. আদম হওয়া পাপের পরে, অবাধ্য হবার পরে তাদেরকে সেই বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তাদের এই জীবন বৃক্ষের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। But something happened before they lost access to the tree of life.
কিন্তু কিছু ঘটেছে এই আহ, আহ, জীবন বৃক্ষের থেকে দূরে সরানোর পূর্বে। First, there was misrepresentation of God's word by the serpent. প্রথমে দিয়াবল সেই পুরানো সাপ বা সর্প, সে ঈশ্বরকে সে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন আদম হওয়ার কাছে। That caused distrust in God, সেটা একটা অবিশ্বাস চলে আসছিল তাদের ভিতরে, which caused Adam and Eve to violate God's command. যা নাকি আদম হওয়াকে সেই অবাধ্য করেছিল ঈশ্বরের বিরুদ্ধে। And then they got kicked out of Eden and the tree of life was taken away. আর তারপরে আমরা জানি তাদেরকে বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং জীবন বৃক্ষের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। That means if we're gonna go back to the tree of life, তার মানে যদি আমাদের জীবন বৃক্ষের কাছে যেতে হয়, the process has to be reversed. আর এই যে পদ্ধতিটা যেভাবে বের হয়েছে সেই পদ্ধতিটা উল্টো আমাদের করতে হবে। The misrepresentation of God has to be corrected. সেই ভুল ব্যাখ্যা, যে ঈশ্বরের ভুল ব্যাখ্যা আদম হওয়া পেয়েছিল, সেইটাকে আমাদের উল্টোভাবে নিতে হবে, সঠিক করতে হবে। And after that, the trust in God will be reinstated. তারপরে আমাদের আস্থা এবং আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি আসবে। And after that, the following of God's commandment will take place. তারপরে আমাদের ঈশ্বরের তার আজ্ঞার প্রতি বাধ্যতা আসবে। And only then will we have now access to the tree of life. আর তারপরে আমাদের এই জীবন বৃক্ষে আমাদের সেই পারমিশন থাকবে ফল খাবার। So that is the end of the first church's message to Ephesus. আর এইটা হচ্ছে আমরা শেষের দিকে আমাদের প্রথম মণ্ডলীর বার্তা। I hope that it's given you a moment to reflect. আমি আশা করতেছি যে আপনারা যারা শুনছেন এখানে সরাসরিভাবে এবং অন্যরা, আপনাদের একটু সময় ঈশ্বরের সঙ্গে আপনারা কাটিয়েছেন। Because what I want you to ask yourself throughout this entire week এই সপ্তাহটিতে, পুরো সপ্তাহে প্রতিদিন আমি কি চাই যে আপনারা নিজেদেরকে এই জিজ্ঞাসা করুন, is what church do I belong to? এই সপ্ত মণ্ডলীর কোন মণ্ডলীতে আমি নিজেকে রাখতে পারতেছি। Because we all belong to one church. কারণ আমরা একটা না একটা মণ্ডলীতে আছি এই মুহূর্তে। But that requires a long, hard thought. আর এইটা আমাদের একটা চিন্তার বিষয়। It requires us to feel uncomfortable. এইটা আমাদের হয়তোবা একটু অসহ্য, অস্বস্তিকরতা একটু অনুভূতিও আমাদের দিতে পারে। Some things that I might have said today may have made you feel uncomfortable. আমি এমন কিছু হয়তোবা বলতে পারি বাইবেল থেকে, যা হয়তোবা আপনাকে খোঁচা দিয়েছে বা আপনাকে একটু অস্বস্তিকর অনুভূতি দিয়েছে। It even might have hurt. এমনও হইতে পারে যে আপনাকে আঘাতও করতে পারে এই বাক্য দ্বারা। Some of us may have gotten angry inside. How dare you say this to me that অনেকে I'm এরকম on চিন্তা করতে autopilot? পারে, কি কত বড় সাহস, এত আমার বিরুদ্ধে বা এরকম কথা বলা হয়েছে। But when we have a reaction like that, আর আমাদের যখন এরকম প্রতিক্রিয়া হয়, I think that's the Holy Spirit knocking on our hearts. আমি বিশ্বাস করি যে পবিত্র আত্মা আপনার হৃদয়ের দরজায় আঘাত করতেছে, কথা বলতেছে, কিছু বলার চেষ্টা করতেছে। Because the Bible says that God will cut out sin from our hearts. কারণ ঈশ্বর বলেছে আমাদের হৃদয় থেকে তিনি পাপ কেটে ফেলে দেবেন। But when God does surgery, he does it without painkillers. যখন যিশু অপারেশন করে তখন পেইন কিলার দেয় না, আমাদের ইনজেকশন দেয় না, অ্যানেস্থেসিয়া দেয় না, আমাদের ব্যথা লাগে। So it's gonna hurt a bit. আর এর জন্য আমাদের একটু আঘাতও পেতে হবে। But the life that we will live after the operation কিন্তু এই অপারেশনের পরে যে আমাদের জীবন থাকবে will be much better than the pain we are living in now. অনেক সুন্দর, আনন্দের, আশীর্বাদের হবে এই ব্যথার জীবন থেকে বেশি। So with this, I leave you with one question. আর এইটার সঙ্গে আমি শেষ করব, আর শেষে একটি প্রশ্নের সঙ্গে আমি আপনাদের ছেড়ে দিতেছি। Are you running on autopilot? আপনি কি অটো পাইলটে চলতেছেন? Have you lost your first love? আপনি কি আপনার প্রথম প্রেমকে হারিয়েছেন? And are you ready to go through the surgery of going back to the tree of life? Sorry, I didn't hear that.
Are you ready to go through the surgery of going back to the tree of life? আপনি কি ঈশ্বরের সার্জারি, ঈশ্বর যেভাবে অপারেশন করে সেই অপারেশনের ভিতর দিয়ে যাইতে রাজি, যে আপনি যেন সেই জীবন বৃক্ষে চলে যেতে পারেন? Amen. আমেন, আমেন। আমরা আমেন বলি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একটা ওকে, প্রেজ এন্ড গ্লোরি বি টু গড। ঈশ্বরের প্রশংসা গৌরব করি। থ্যাংক ইউ ব্রাদার, ডিয়ার ব্রাদার ইন ক্রাইস্ট, পাস্টার রোহেল জন, ফর ডেলিভারিং সাচ আ ওয়ান্ডারফুল মেসেজ। সুন্দর এই বার্তা আমাদের কাছে পৌঁছে দেবার জন্য অনেক ধন্যবাদ। গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দান করুন। দিস ইজ দ্য টাইম উই উইল হ্যাভ আওয়ার ক্লোজিং সং। আমরা এই সময় আমাদের শেষ গানে চলে যাব এবং আমাদের উই হ্যাভ উইথ আস আওয়ার ডিয়ার ব্রাদার ইন ক্রাইস্ট, the Folia family, Dr. Folia, Gabriel Folia family. আমি অনুরোধ জানাবো শ্রদ্ধেয় ডক্টর গ্যাব্রিয়েল ফোলিয়া, তিনি শেষ গানটি আমাদের জন্য গেয়ে আশীর্বাদিত করবেন। আচ্ছা, ধন্যবাদ দেই সুন্দর সুযোগের জন্য। আর সকলকে অবশ্যই খ্রিস্টীয় শুভেচ্ছা প্রণাম জানাই। আমি গানটি করতে চাই, আসলে সাউন্ড ক্লিয়ার যাচ্ছে কিনা একটু বলতে হবে। হারমোনিয়াম বাজায় গান করলে তো শোনা যায় না ভালো। হ্যাঁ, আপনার শব্দ শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমি যে গানটি করছি এটি জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি হোক, গানটি করছি। জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি, জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি। মহান রাজন জয় উৎসবে জয়ধ্বনি হোক, জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি। দ্রুত বাহিনী মহোল্লাসে উল্লসিত, দ্রুত বাহিনী মহোল্লাসে উল্লসিত, পৃথিবী আছে জ্যোতির্ময়, জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি। অন্ধকারাজ ঘর হতে বিভূত, পৃথিবী আজ প্রভু আলোকিত, অন্ধকারাজ ঘর হতে বিভূত, পৃথিবী আজ প্রভু আলোকিত, মণ্ডলী আছে গৌরবে গৌরবিত, মন্দিরে আজ ধ্বনি, জয়ধ্বনি হোক রে আজি, জয়ধ্বনি, জয়ধ্বনি
মুখে আজি জয়ধ্বনি। সকলকে ধন্যবাদ দিই। Praise and glory be unto God for the wonderful song in closing. আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর গানের জন্য। The song simply meant raise the sound of praise unto God, that he is the center of the church, that he has. অনেক ধন্যবাদ সুন্দর গানের জন্য, আমাদের আশীর্বাদ করবার জন্য শ্রদ্ধেয় ডক্টর ফলিয়া। This is the time for our closing prayer, and I will be inviting Pastor Prakash Mali, who's joined us from India. আমি অনুরোধ জানাবো, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে শ্রদ্ধেয় পাস্টর প্রকাশ মালি ইন্ডিয়া থেকে, ভারত থেকে। Kindly unmute your mic and lead us into the closing prayer, the Lord's taught prayer, and the blessing at the end. And I'll be translating. Yeah. I'm Awad. This is audible. Yes, Pastor, we can hear you. I would like to thank for the Lord's blessing this evening as we heard the message, and let's bow down our heads and seek the Lord in prayer. আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের সুন্দর উপাসনার জন্য, বার্তার জন্য। আসুন আমরা সকলে মাথা নত করি এবং প্রভুর কাছে সমর্পিত হই। Holy and mighty living heavenly Father, পবিত্র মহান জীবন্ত পিতা, we adore you. We want to thank you for the creator and the sustainer of our life. আমরা তোমার আরাধনা করি, তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের জীবনের রক্ষক। We want to thank you for the life you have given to us. যে জীবন তুমি আমাদের দিয়েছো এবং জীবিত রেখেছো। We want to thank you for making us your instrument to work in your vineyard. আমাদের তোমার সেই যন্ত্র বানিয়েছো তোমার কাজের জন্য। As we bow down our heads before thee, আমরা কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমার সম্মুখে আমরা মাথা নত করি। for you know our hearts and our mind. তুমি আমাদের অন্তর্যামিনী ঈশ্বর, তুমি আমাদের সকল কিছু জানো। We ask you to forgive our sins and shortcomings. আমাদের প্রভু প্রার্থনা করি তুমি আমাদের অপরাধ সকল ভুল ত্রুটি ক্ষমা করো। We want to thank you for making us aware of the events of the last days. আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমার শাস্ত্রে যে কিরকম ঘটনা ঘটবে। And we pray to thee, continue your blessings to be upon us. আমরা প্রার্থনা করি এই শেষ কালের দিনে প্রভু গো, তোমার দ্বিতীয় আগমনের পূর্বে আমাদের সাহায্য করো কিভাবে জীবন যাপন করতে হবে। Let your wisdom and your knowledge enlighten us about the kingdom of God. তোমার সেই স্বর্গীয় জ্ঞান এবং প্রজ্ঞা আমাদের দান করো, যেন সেই স্বর্গ রাজ্যের জন্য আমরা প্রস্তুত হতে পারি। There are so many weaknesses in our bodies. আমাদের শরীরে অনেক দুর্বলতা রয়েছে। And therefore strengthen our faith in thee. আমাদের আস্থা, আমাদের ভরসা, বিশ্বাস তোমার উপরে আরো গভীর করো। We ask your blessings to be upon children. আমরা তোমার কাছে অনুরোধ জানাই, তোমার আশীর্বাদ যেন শিশুদের মধ্যে থাকে। Be with our parents, loved ones. আমাদের প্রিয়জন, আমাদের ভ্রাতা ভগ্নীগণ তাদের মধ্যে থাকুক। Especially we ask your blessings to be upon our parents wherever they are. আমাদের প্রিয়জনেরা, আমাদের গুরুজনেরা, পিতা মাতারা যারা যেখানে রয়েছে তুমি সকলকে সঙ্গে থাকো, তাদের আশীর্বাদ করো। This evening I ask your blessings to be upon this small group that we have gathered here. এই সন্ধ্যায় বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে এই কম মিনিস্ট্রিতে যারা যুক্ত হয়েছে। We want to thank you for this group. আমরা তোমার ধন্যবাদ করি এই কম ফ্যামিলির জন্য। Lord, if there is anyone sick among us, এইখানে যদি কেউ অসুস্থ থাকে, you strengthen our faith. তুমি তাদের বিশ্বাস তোমার উপর গভীর করো। And heal us from our diseases. এবং আমাদের অসুস্থতা থেকে তুমি সুস্থতা দান করো। Touch us and make us whole. তুমি আমাদের স্পর্শ করো এবং সম্পূর্ণতা, সুস্থতা দান করো। And we will be found holy in your sight. এবং আমরা তোমার কাছে পবিত্র, যোগ্য হিসেবে গ্রহণযোগ্য হইব।
There are people, oh Lord, who are working day and night. যারা এখানে লোকেরা রয়েছে প্রভুর সন্তানেরা যারা অনেক পরিশ্রম করে কাজ করে। Our young youth is also working day and night. যুবক যুবতীরা তারাও কষ্ট করছে। Our youth needs your attention. বিশেষ করে যুবক যুবতীদের, আমাদের ঘরের যুবক যুবতীদের তাদের তোমার আকর্ষণ, Therefore, তোমার ভালোবাসা দরকার। you take care of their needs তুমি তাদের যত্ন করো and you provide, oh Lord, your wisdom, your knowledge to them, তাদের তোমার জ্ঞান দান করো so that they will exert in your vineyard. যেন তারা তোমার কর্মে, তোমার ক্ষেত্রে আগ্রহের সহিত আসে। So they will bless your name, O Lord, Heavenly Father. তারা তোমার নামের প্রশংসা জয়ধ্বনি করবে। Want to thank you for this wonderful meeting that you had successfully made it possible. আজকে যে সুন্দর আমাদের এখানে উপাসনা হয়েছে, তোমাকে ধন্যবাদ দেই। O Lord, you continue and prepare us to see you coming in the clouds of heaven. আমাদের প্রস্তুত করো এই বাক্য দ্বারা যেন আমরা তোমার সেই দ্বিতীয় আগমনের অপেক্ষা করি প্রতিনিয়ত। Through this ministry, we may reach everyone that which is possible. এই মিনিস্ট্রি দ্বারা, এই সেবা কার্য দ্বারা যেন আমরা অনেকের কাছে পৌঁছতে পারি। Let it go throughout the world. পৃথিবীর সব জায়গায় যেন তোমার বার্তা চলে যায়। Oh, so that your name will be glorified তোমার নাম মহিমান্বিত হোক। and we will see you coming in the clouds of heaven. আমরা দেখব, সেই অপেক্ষায় রয়েছি তুমি যখন মেঘরথে Forgive আসবে। our sins. Forgive our sins আমাদের পাপ অপরাধ ভুল ক্ষমা করো and make us your citizen. আমাদের তোমার সেই স্বর্গের সৈনিক এবং স্বর্গের As সেই we take your name and go to our bed, এই সময় আমরা যারা নিদ্রাগত যাব, send your angels তোমার স্বর্গদূত পাঠাও, to guard us, আমাদের সুরক্ষা করে রাখো, that we may have an opportunity once again আমাদের জন্য আগামীকাল আবারও সুযোগ আসে to present our body to thee as a living sacrifice. আমাদের নিজেদেরকে যেন তোমার কাছে জীবন্ত উৎসর্গ হিসাবে নিয়ে আসতে পারি। For we ask this mercies in the loving name of our Lord and Savior Jesus Christ. এই প্রার্থনা আমরা নাসরীয় যিশু খ্রিস্টের নামে চাই। And therefore we pray, our Amra- Father, আমরা প্রার্থনা করি একসঙ্গে, হে আমাদের স্বর্গস্থ পিতা, let hallowed be thy name. তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, Thy kingdom come. তোমার রাজ্য আইসুক, As it is in the heavens, so it shall be on this earth. যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। Continue in Joshua in your language. আমাদের আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। Amen. May the love of our Heavenly Father, আর আমাদের পিতা ঈশ্বরের প্রেম, the grace of our Lord and Savior Jesus আমাদের Christ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ and the sweet fellowship of the Holy Spirit আর সুন্দর সহভাগিতা পবিত্র আত্মার bind us together in peace and in আমাদের love শান্তিতে ভালোবাসায় একত্রে রাখুক, for now and the days to come. এখন আর চিরকাল অবধি। Amen. 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 Thank you so much, Pastor Prakash Mali, for praying. ধন্যবাদ দিই পাস্টার প্রকাশ মালিকে প্রার্থনা করার জন্য। শেষ প্রার্থনা। I want to thank everybody who's joined here today directly or was watching us online at some point of time during the meeting today. I would like to thank everybody who's worked hard, participated. সকলকে ধন্যবাদ দিতে চাই যারা অংশগ্রহণ করেছে, যারা যুক্ত হয়েছিলেন সরাসরি ভাবে। আমাদের আগামীকালের ধারাবাহিকতা ভাবে এরকমই থাকবে, এবং আমাদের বিষয় যদি আমরা স্ক্রিনে দেখি, প্রথম গান থাকবে আমাদের ইংরেজিতে সেই জর্জি ভাই, রোমেনিয়ান ভাই জর্জি লন্ডন থেকে, এবং প্রথম ডেডিকেটরি বা উৎসর্গকৃত প্রার্থনা সকলার হয়ে পাস্টার শুক্লাল বালা করবেন, এবং শেষ গান করবেন বোন অথলিয়া হালদার, দিদি অথলিয়া হালদার, এবং শেষ প্রার্থনা ভারত থেকে মিসেস রেবেকা সিং
করবেন। এবং আমাদের বিষয় আগামীকাল দ্বিতীয় পত্র, দ্বিতীয় চিঠি, দ্বিতীয় মণ্ডলী স্মরণার্থ। এক বোন আজকে আমাকে বলেছে, তার নাম স্মার্না, সে বলছে আমি অপেক্ষা করতেছি, শুনতেছি, কিন্তু আগামীকাল আমি বেশি মনোযোগ দিয়ে শুনবো কারণ আমার নাম স্মার্না। তো আমি এই স্মরণা মণ্ডলীর বিষয় আমরা শিখবো এবং সেই বিষয় থাকবে, স্মরণা মণ্ডলীর নিচে বিষয় থাকবে আগুনের শিখার নিচে বিশ্বাস। যে মণ্ডলী অনেক কষ্ট ভোগ করেছে কিন্তু ঈশ্বরের জন্য সে উজ্জ্বলিত হয়েছে, ঈশ্বরের কারণে, ঈশ্বরের গৌরবের জন্য উজ্জ্বলিত হয়েছে। আমরা সেই পাস্টার রোহেল জন, সেই ভাইয়ের কাছ থেকে আমরা মেসেজ শুনবো। As you can see the tomorrow's agenda, we will have a great time. I'm inviting you all to come just like today. Bring a friend, bring someone, invite someone. একজনকে আপনি দাওয়াত দেন, নিমন্ত্রণ দেন আসার জন্য, যুক্ত হবার জন্য। Thank you so much. Thank you everybody. We are going to come off now live. আমরা লাইভটি শেষ করব। God be praised and God bless everyone. Emmanuel. Amen. Amen. We are now going to go briefly, maybe for 5 minutes. 5 minutes. A lot of us are here. We're going to go into a small fellowship very briefly. আমরা একটু সহযোগিতায় যাব, কিন্তু যারা গতকালকে বলেছেন আমরা অন্যদের কাছ থেকে আজকে শুনতে চাই, 3 থেকে 5 জনের কাছ থেকে কেমন ছিল আজকে আপনার শিক্ষা, আপনার জন্য আজকের অনুভূতি, উপাসনার অনুভূতি। We are going to share how it was this meeting today for you. So if somebody can help me, দয়া করে আমাকে সাহায্য করেন দাদা স্ক্রিন দিয়ে। And we are going to be very brief, maybe share in a sentence or two only